সকালবেলায় 3খানা ডিম সেদ্ধ করলাম, পরে আবার 2খানা সেদ্ধ করলাম, কারণ বড়নদের ছেলে আবার এসে গেছে, তাই ওর জন্য। আর আজকে না টিফিনের সেরকম ঝামেলা করিনি, পাউরুটি আনতে বললাম তোমাদের দাদাভাইকে, আর কলা আছে, একটা হেলদি ব্রেকফাস্ট হয়ে যাবে। আর আমরা তো খাবো না, আজকে নীলের ঘরে বাতি দিতে হবে না, সেই করে না। তোমাদের দাদাভাই তো সকাল থেকে ফুল ফল, তারপর মিষ্টি, যেহেতু 2 ননদ এসছে, আর তারপরে সবাই মিলে খাওয়া দাওয়া হবে। আজকে তো সাবু মাখা খাবো, আর তার সাথে অনেক রকমের বাদাম টাদাম জিলিপি টিলিপি আনা হয়েছিল, বাদামই খেয়েছিলাম আর সাবু মাখা খেয়েছিলাম। এই যে মন্দিরে যাব, মন্দিরে যাওয়ার জন্য না পঞ্চামৃত করে নেওয়া হয়েছিল। পঞ্চামৃত বাবার মাথায় জল ঢালতে হবে না, আর মায়ের কাছে পুজো দিতে হবে, সেজন্য পঞ্চামৃত, তারপরে ঘিয়ের প্রদীপ, আর বাতি তো 12টার পরে তো জ্বালাতেই হবে, আমাদের নিয়ম 12টার পর বাতি জ্বালাতে হবে। তাই গেছিলাম, আমরা একটা টোটো করেছিলাম, তাই 4 জনে ওই টোটো করে গেছিলাম। গিয়ে দেখি মন্দিরে তেমন ভিড় ছিল না, যেরকম ভিড়টা হয় না, আমরা জল ঢালার পরে আবার লাইন পড়ে গেছিলো। আর যাই হোক, দেখতে পাচ্ছ এখন মোটামুটি লাইন আছে, তো পরে অনেকটা লাইন হয়েছে। এতে তোমার জল ঢালা কিন্তু হয়ে গেছিলো। আর চারপাশটা তোমাদের সাথে, মন্দিরের চারপাশটা তোমাদের সাথে একটু দেখিয়ে দিচ্ছি। মোটামুটি এখন থেকে ভিড়টা কিন্তু শুরু হয়ে গেছে। আর এই মন্দিরের সাথে না আমার রক্তে রক্তে মিশে আছে। কেন বললাম বলতো আমার রক্ত? এই মন্দিরে মা বাবার হাত ধরে ছোটোবেলায় আসতাম, তারপরে বিয়ের পরও এই মন্দিরে, আমার বাপের বাড়িতেও এই মন্দিরে দোর ধরা, যে কোনো কাজের অনুষ্ঠানের আগে পুজো দিতে হবে আর পরে পুজো দিতে হবে। আর শ্বশুরবাড়ি এসে থেকে সেম, যেহেতু আমাদের গোত্র এক গোত্রতে বিয়ে হয়েছে না, সেজন্য সব কিছুই প্রায় সেমই, একই একই নিয়মকানুন। সেই জন্য আমার মানে এই মন্দিরে আমাকে